তো বন্ধুরা, আপনারা সবাই তো মাছ মাংস ডিম সবাই খেয়েছেন। মাছ মাংস ডিম ছাড়া এখনকার মানুষরা কেউ ভাত খেতে পারে না। তবুও আজকে আমি একটা এমন রেসিপি দেখাবো, মাছ ছাড়া মাছ রান্না। তো যারা নিরামিষ খান, যারা বয়স্ক আছেন, বয়স হয়ে গেছে, মাছ মাংস খেতে ভালো লাগছে না, তাদের জন্য আজকে এই রেসিপিটা। তো বাড়িতে মাছ ছাড়া কী করে মাছ রান্না করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। এটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই দেখুন বাঁধাকপি কেটে নিয়েছি। এদিকে দেখুন আলু নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি আমি টমেটো বাটা, এদিকে নিয়ে নিয়েছি আমি আদা বাটা, এদিকে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে মিট মশলা, আর এদিকে নিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য। তো আজকে আমি এরপর রান্নাটা শুরু করব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দেবে। যারা এখনও আমার ভিডিও দেখতে পাওনি তাদের কাছে প্রথমেই আমার ভিডিও চলে যাবে। তো আজকে দেখো তাহলে আমি রান্নাটা কী করে করি। প্রথমে আমি ছোটো ছোটো কেটে রাখা কপি আর আলু একসাথে দিয়ে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তা কড়াইয়ে দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি জল। এবার কপি আর আলু একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আপনারা চাইলে আলাদা আলাদাও সেদ্ধ করতে পারেন, আমি একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কপি। এবার দিয়ে দিচ্ছি একটা ঢাকা। আমি 5-10 মিনিট ধরে এটা একটু সেদ্ধ করে নেব। এই যে ঢাকাটা খুলে দিয়েছি, এরপর একটুখানি নেড়ে নেব। এই একটু নেড়ে নিচ্ছি, দেখুন আমার কিন্তু কপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটু চাপা দিয়ে দেবো, দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। ঢাকাটা আমি খুলে দিয়েছি, দিয়ে পরে দেখুন এই ছাঁকনিটা দ্বারা আমি ছেঁকে ছেঁকে তুলে নেব সবটাই। দেখুন আমি এই যে জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। কপিগুলো আমি থালাতে ঢেলে নিয়েছি। এই যে একটু ঠান্ডা করে নেবো নাড়াচাড়া করে, নাহলে গরমটা তো আর মাখা যাবে না, তাই জন্যে একটু ঠান্ডা করে নিয়ে আসছি। আলুগুলো আলাদা করে বেছে তুলে নিয়েছি, কারণ কপিতে যে জলটা থাকে সেই জলটা আমি একটু নিংড়ে তুলে নেবো। এই তো আমার কত সুন্দর আলু কপি সব সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি কপিগুলো একটু করে জলগুলো নিংড়ে নিংড়ে যে এরকম করে নিংড়ে নিংড়ে তুলে নেব। এই যে কপি থেকে জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন। এমনি করে একবারে নিংড়ে তুলে নেব। এমনি করে আমি সবগুলোই নিংড়ে নেব। দেখতে পাচ্ছ কত জল বেরিয়েছে নিংড়ে, আর কত নোংরা। তো এই জলটা আমি ফেলে দেবো, সাইডে রেখে দেবো। এবার কপিটা আমি আলাদা আলাদা করে এরপর সব কিছু উপকরণ দিয়ে মেখে নেব। এবারে একে একে সব মিশিয়ে নেব। দেখো দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ময়দা। ময়দা না যদি থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আপনারা। আমি ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 2 চামচ বেসন। এই যে বেসন। সবার শেষে দিয়ে দেবো নুন।
ঝাল আমি দিলাম না, ঝালটা আপনারা দেবেন যে যেমন ঝাল খান, কারণ আমাদের ঝাল একটু কমই খাই, তাই এইটাতে আমি ঝাল দিলাম না। এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেবো। এবার সব কিছু একসাথে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আমি একটুও জল দেবো না, এতেই মাখা হয়ে যাবে আমার। দেখো ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে সব কিছু। আলুটা চাইলে আপনারা আলাদাও মেখে নিতে পারেন। আমার সব কিছু উপকরণ ভালো করে মাখানো হয়ে গেছে। এই যে কত সুন্দর দেখতে পেয়েছ, একদম কোথাও একটুও বাদ নেই। এই যে আমি মাখিয়ে নিয়েছি। এরপর থালাটাতে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেবো, কারণ মাছগুলো বানিয়ে রাখার জন্য। দিয়ে দিচ্ছি থালাতে তেল। একটু ভালো করে তেলটা মাখিয়ে নেবো। তেলটা মাখিয়ে নিচ্ছি গোটা থালাতে। তেলটা মাখানো হয়ে গেছে আমার। এবার মাছগুলো তৈরি করে নেবো। কপিটা নিয়ে নিয়েছি, এর একটু বেশি পরিমাণেরই নিয়ে নেবো। এই যে এরকম করে একটু করে গোল পাকিয়ে নেবো একদম। এই যে দেখতে পাচ্ছেন কেমন করে গোল পাকাচ্ছি, এই দেখুন। এবার তেল মাখানো থালাটাতে রেখে দেবো। এমনি করে আর একটা এরকম করে লই পাকিয়ে নিয়েছি, দেখুন। এই যে এখানটায় রেখে দিচ্ছি। এবার আমি মাছের শেপ দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। এবার একটু চেপটে দিয়ে এই যে মাঝখানে ফুটো করে দেবো একটু। মাছের মতো লাগছে, দেখুন। পুরো দেখে মনে হচ্ছে মাছের চাকা। এই যে কত সুন্দর মাছের চাকা হয়ে গেছে। এরপর সাইডগুলো একটুখানি করে সাইজ করে দেবো। এই তো মাছের আকার করে দিয়েছি। এই যে কত সুন্দর মাছের মতো লাগছে, দেখতে পাচ্ছেন। যারা নিরামিষ খান তারা এরকম করে বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন কত সুন্দর গরম গরম ভাতে ভালো লাগবে। তো এই পাশেরটাও আমি ঠিক এইভাবেই করে দেবো। এই যে একদম এইভাবেই করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে পুরো বড় বড় মাছের চাকা। আবার একটা লই পাখি নিয়েছি। এই যে আবার এরকম করে আবার একটা করে নেব, দিয়ে হাতে করে চেপটে দেবো। দেখতে পাচ্ছেন সবগুলোই আমি এরকম করে কত সুন্দর মাছ সাইজের মাছের মতো করে নিয়েছি। তো পুরো দেখে মনে হচ্ছে মাছের চাকা, দেখতে পাচ্ছেন। ভাজলে আরও মনে হবে যেগুলো মাছের চাকা। তো আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো কড়াইয়ে তেল। দিয়ে দিচ্ছি তেল। একে একে তৈরি করা মাছগুলো সব ভেজে নেব।
এক পিঠটা আমি উল্টে দিয়েছি, এইগুলোও আমি ভেজে নিচ্ছি একই রকম করে। এগুলো এক পিঠ হয়ে গেছে, এক পিঠটা তুলে দিচ্ছি, উল্টে দিচ্ছি। এই যে এক পিঠটা কত সুন্দর হালকা হালকা খুব আস্তে আস্তে করবেন, না হলে ভেঙে যাবে। অল্প খরচে বাড়িতে সব উপকরণই থাকবে, তো দেখতেই পাচ্ছেন কত কম সময়ের মধ্যে আমার এই মাছ তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে এমনিভাবে করতে পারেন। একদম মাছের মতো লাল লাল করে ভেজে নিচ্ছি, চাই দেখুন একদম খরা খরা, মাছ যেমনভাবে ভাজে তেমনিভাবেই ভেজে নিয়েছি। এইটা আমার হয়ে গেছে, এইটাতে তুলে নিচ্ছি। আমার সবগুলোই কিন্তু হয়ে গেছে, আমি এইভাবেই সবগুলো তুলে নেব। দেখতে পাচ্ছেন আমার সব মাছ তৈরি হয়ে গেছে, কিন্তু কি সুন্দর মাছগুলো হয়েছে দেখুন একবার। দেখুন একদম মাছের চাকা একদম কত সুন্দর ভাজা গেছে, একদম পুরো দেখে মনে হচ্ছে মাছ ভাজা। এবার তাহলে রান্নাটা করে নিই। ফোড়নের জন্য আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেবো চিনি, তারপরে দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো আদা বাটা, তারপরে দিয়ে দেবো টমেটো বাটা, একে একে সব দিয়ে নাড়াচাড়া করে নেবো। তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
দিয়ে দেবো সামান্য একটু জল। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো মিট মশলা। নিরামিষ মাছ রান্নার মশলাটার কালারটা হয়েছে দেখুন একবার, পুরো মনে হচ্ছে মাংস রান্না। আর দেখুন মশলাটা দেখুন একবার কত সুন্দর আমার কালার হয়েছে। এরপর একটু সামান্য জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তাই এরপর জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম, তাও আমি এখন দিয়ে দিচ্ছি, নুনটা। এই তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর একবার ফুটলেই আমি নামিয়ে দেবো। আমার মাছ রান্না সম্পূর্ণ রেডি। দেখতেই পাচ্ছেন নিরামিষ মাছ রান্না আমি কেমন করে করলাম। তো আপনারাও বাড়িতে বানান, খান, আর খেয়ে আমাকে কমেন্টে বলুন কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসছি। টাটা।